হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো অনেক অনেক ধন্যবাদ প্রথম সেই ভিউয়ার্সদের। আমি না কমেন্টে রিপ্লাই দিতে পারিনি ভিউয়ার্সদের, আমাদের রুবি দি ভাই, আমি একজনের নাম নেব না, আমি প্রত্যেকের নাম নিতে যাচ্ছি। আমাদের শুক্লা দি ভাই, অনেকে আছে এরকম। তারপরে হচ্ছে নামগুলো নাম সত্যি সত্যি অনেক নাম, তো সেই জন্য আমি বলছি কি তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমি একদিন ভিডিও দিইনি, তাদের আমার কথা মনে পড়েছে, এতটুকুই অনেক। আমার তো খুব সামান্য, খুব ছোট্ট একটা চ্যানেল, এই যে কয়েকজন আমাকে মনে করেছে, কয়েকজন আমাকে খুঁজেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, তাই না? তা তাদের সর্বপ্রথমে তাদেরকে অনেক 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 ভালোবাসা। এটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আচ্ছা, ভিডিওটা কাকে নিয়ে শুরু করবো? আমাদের টুনটুনি দিদাকে নিয়ে। আচ্ছা, দিদা কথাটা কেন বলি, সেটাতে উনার ভীষণ আপত্তি যে আমি কি এতটাই বাচ্চা মেয়ে যে উনাকে আমি দিদা বলছি না, এতটা বাচ্চা মেয়ে আমি নই, বা আমি এতটাও বড় নই যে তাকে আমি দিদি বলে ডাকবো, তাই না? এটা উনি আমার মাসিমার বয়সে হতে পারে না, মাসিমার থেকে একটু বয়সই হবে, যাই হোক, তবু মাসিমার বয়সে আমি ধরে নিলাম। তো উনি আমার মাসিমা বা জেঠিমার বয়সে হতে পারে, কিন্তু আমার সমস্যাটা কি বলুন তো, আমি আপনাকে দিদা বলে কটাক্ষ করছি না, বা দিদা বলে আপনার যে বয়োজ্যেষ্ঠ মানুষ সেটা যে বলে মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র বানানো, সেটাও আমি করছি না। আমি দিদা এই কারণেই বলি, এই যে টুনি দিদা প্রচলিত আছে ওয়াইটিতে, তো ওয়াইটিতে যেটা প্রচলিত আছে, এবং আমি যদি টুনি দিদা বলি মানুষের বুঝতে সুবিধা হয়, আমার ভিউয়ার্সদের খুব সহজেই বুঝতে সুবিধা হয় যে না, আমি তো টুনি দিদা বলছি, আমার টুনি দিদাকে নিয়ে আলোচনা। আমি যখন মাসি বলি তো ব্যাপারটা অন্যরকম হই, বাট শুরুর থেকে আমি টুনি দিদা বলে অভ্যস্ত, তাই না? তাই জন্য আমি দিদাই বলবো। দিদা, আপনি রাগ করবেন না, আপনাকে কিন্তু ওই বয়স বলে আমি আপনাকে দিদা বলছি এটার জন্য নয় আর কি। যাই হোক, তো আপনি একটা ভিডিও করেছেন, ভিডিও দেখে আমার প্রথম কথা বলি, প্রথমে যখন আপনার চ্যানেলে আমি ঢুকলাম তখন আমার মনে হলো কি আমি মানে কোনো ডায়েটিশিয়ানের চ্যানেলে ঢুকেছি, কিরকম ডায়েট করা উচিত, কি রোগে কিরকম ধরনের ডায়েট করা উচিত, সুগার হলে কি খাওয়া উচিত, কি না খাওয়া উচিত, ডায়াবেটিক পেশেন্ট যেগুলো আছে তাদের কি খাওয়া উচিত, কি ধরনের চলা উচিত, এই ধরনের প্রথমে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এটা নিয়ে আলোচনা করলেন। তারপর আমি ভাবলাম যে হয়তো উনার জোনটা উনি চেঞ্জ করেছেন, হয়তো এই কিমার মতন উনারও কন্ট্রোভার্সি চ্যানেলটা ভালো লাগছে না, কন্ট্রোভার্সি ভালো লাগছে না, উনারও হয়তো মনে হচ্ছে যে না, কন্ট্রোভার্সি করলে অন্যের কোনো ক্ষতি হচ্ছে, এরকম মনের মধ্যে কিন্তু আমার একটা অনুভূতি চলছিল, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তা বললাম যে না না না, কিছুক্ষণ বাদে তিনি তার স্বমূর্তিতে স্বমহিমায় ফিরে এসেছেন। তাই আমার বলতে সুবিধা হলো, তাই তো। তো ওই এত লেকচার নামে মানে কি বলবো, যে মেরেছেন যখন মেরেছেন, যাই হোক, কারোর ভালোর জন্যই মেরেছেন। আচ্ছা, তো আপনি কতগুলো কথা বললেন, সেটা হচ্ছে আপনার খুব ভালো লেগেছে, আপনার খুব পছন্দ হয়েছে ফোনদীপ গাছ লাগিয়েছে। হ্যাঁ, আমাদের পরিবেশ দিবসে ফোনদীপ গাছ লাগিয়েছে, সেটা আপনার খুব ভালো লেগেছে। তো স্বাভাবিক কথা, আমাদের পরিবেশে গাছ লাগানো, আমাদের গাছ, আমাদের একটা গাছ, একটা প্রাণ, একটা গাছ লাগালে পরেই আমরা বাঁচবো, এটা আমরা প্রত্যেকটা মানুষই জানি, তাই তো। তো গাছ লাগানোটা এই যে মানে বেশি করে দেখানো, মানে গাছ লাগানোটাকেই উদ্দেশ্য করে দেখানো, ওই দিনটা বলেই আমি ওই দিনে গাছ লাগাবো এবং আমি সবার বাহবা করাবো, এটা তো নয়। গাছকে আমি ভালোবাসি, গাছ আমাদের প্রয়োজন, গাছকে আমাদের প্রয়োজন, উভয়কে প্রয়োজন। তাহলে ঠিক আছে, গাছকে আমি লাগাবো, প্রতিনিয়ত লাগাবো, বা কোনো সপ্তাহে একদিন লাগাবো, বা সপ্তাহে দুদিন লাগাবো, মাসে একবার লাগাবো। সেটাকে নিয়ে আমি এত বড় করে মানুষের সামনে তুলে ধরে, হ্যাঁ ব্লগার যেহেতু তুলে ধরবে, কিন্তু তাই বলে কি ওই পার্টিকুলার ওই দিনটাকে এমনভাবে উদযাপন করলো যেন মনে হয় যেন ও প্রথম এবার গাছ লাগাচ্ছে, প্রথম মানে সব কিছুর মধ্যে একটু বেশি করে ফেলে, এত বেশি করে ফেলে যেন দৃষ্টিকটু লাগে, চোখে খুবই লাগে। গাছ আমাদের ওই যেমন যে মাতৃত্ব, মানে আমাদের মাতৃদিবস, মানে মাদার্স ডে, তো মাদার্স ডে আমি শুধুমাত্র মাদার্স ডে যেদিনকে আসবে সেদিনকেই কি আমার মা বাবাকে ভালোবাসবো, সেদিনকেই আমি মাকে ভালোবাসবো। আর আমি আর মাদার্স ডে বাদ দিয়ে ওই একটা দিন বাদ দিয়ে আর 365 বা 64 দিনকে আমি মাকে ভালোবাসি না। আমি প্রতিদিনই মাকে ভালোবাসি। আমি যদি প্রতিদিনই মাকে ভালোবাসি, আমি প্রতিদিনই যদি মার কেয়ার করি, তাহলে আমার কাছে প্রতিটা দিনই মাদার্স ডে, তাই না? ওই একটা দিন এত ফটো ছেড়ে, এত ওই জিনিসটাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভিডিও করা, বিভিন্নভাবে ফটো ছাড়া, আমি এগুলো পক্ষপাতিত্ব কোনোদিনও করিনি। আমি আজ অব্দি বলতে পারবে না আমার কোনো ভিডিওতে বা কোনো চ্যানেলে, আমার কোনো ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো দিনও আমার মাতৃদিবস, পিতৃদিবস এগুলো নিয়ে একটাও নেই, একটাও পোস্ট নেই। কারণ আমি এগুলো বিশ্বাসই করি না যে মাদের জন্য নির্দিষ্ট একটা দিন থাকে, আমি বিশ্বাসই করি না। আমার মার প্রত্যেকটা দিনই মাদার্স ডে, প্রত্যেকটা দিনই মাকে ভালোবাসি, প্রত্যেকটা দিনই মার কেয়ার করি, প্রতিটা দিনই ওরকমই ভালোবাসি যেরকম মাদার্স ডেতেও ভালোবাসি। তো এগুলো একটু বাড়াবাড়ি বেশি, মানে পরিবেশ দিবস গাছ লাগাবো, ঠিক আছে গাছ লাগাবো, এরকম করে ওটাকে কেন্দ্র করে আমি একটা বিশাল বড় একটা অনুষ্ঠান উদযাপন করে ফেলবো, মানুষকে দেখাবো, ওই আঙ্গুল দিয়ে দেখাবো, দেখো আমি পরিবেশ দিবসে যাচ্ছি, গাছ লাগাবো, গাছ কিনতে যাচ্ছি, এগুলো কথা মানে এটা নিয়ে বেশি বলে ফেলছি। যাই হোক, তো ভিডিওটা একটু বড় হবে, তুমি দিদা বলেছে তো ওই জন্য ভিডিওটা একটু বড় হবে। তো দিদা বলছে, দেখো তোমরা তো সবাই বলো যে বাবাকে কোনো কাজে নেয় না, বাবাকে ওরা কিছুই করে না, বাবার কোনো কথার দাম নেই, এগুলো তো তোমরা সবাই বলো, কিন্তু দেখো তো গাছ কিনতে যাওয়ার সময় বাবাকে প্রয়োজন হলো না? এখানে তো দিদা আপনি চিনতে পারেননি ফোনদীপকে। ফোনদীপ তখন তাকেই প্রয়োজন হয়
যখন ফোনদীপ যাকে প্রয়োজন মনে করে বা ফোনদীপের যখন যাকে দরকার হয় তখনই ফোনদীপ তাকে ডাকে। এই যে বললে তুমি যে মাকে নিল না, কারণ মা গাছ সম্বন্ধে সেরকম কিছু জানেই না, মা জানে রান্নাবান্না সম্বন্ধে, মা জানে ঘরের কাজ সম্বন্ধে। মাকে তখনই দরকার যখন ফোনদীপ কোনো ব্লগ করবে, ফোনদীপ যখন ব্লগ বাদ দিয়ে অন্য কাজ করবে তখন তার বাবাকে দরকার, কারণ সেই সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণা নেই, কোনো জ্ঞান নেই, তাই না? সেই জন্য বাবাকে তো নিয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। এটাতে এমন বড় কোনো কাজ করে ফেলেনি যেটা এরকম করে বড় করে বলতে হবে দেখো তোমরা সবাই ভাবতে ফোনদীপ বাবাকে কোনো জায়গায় নিয়ে যায় না, তারপরে বাবাকে প্রাধান্য দেয় না, বাবার কোনো মতামতের দাম নেই। আমরা বলেছি ফোনদীপ প্রতিটা ক্ষেত্রে তার নিজের স্বার্থ দেখে, মাকে যখন দরকার হয় মাকে ইউজ করে, বাবাকে যখন দরকার হয় বাবাকে ইউজ করে। আজকে গাছ লাগানোর সময় বাবাকে প্রয়োজন হয়েছে, গাছ সে চেনে না, ঠিক মতন গাছ লাগাবে, কোন গাছ কিনবে কি না কিনবে, এই জন্য এই বাবাকে প্রয়োজন হয়েছে, বাবাকে নিয়ে গেছে। বুঝতে পারছো তো কাকে প্রয়োজন হয় তখন তাকে সেভাবে ইউজ করতে জানে এই ফোনদীপ হলো। আচ্ছা, আরেকটা কথা তুমি বলেছো, আরেকটা কথা আমাদের দিদা বলেছে, টুনি দিদা বলেছে যে এবার হচ্ছে আমি টিনার কাছে চলে যাই। টিনার কাছে যখন আমি ঢুকলো, টুনি দিদা যখন টিনার কাছে ঢুকলো, এমন একটা কথা বললো না, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি সত্যি আমার মুখের আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে কি বলছে। একটা মেয়ে সারাদিন ঘুমোয়নি, হ্যাঁ ওই বিয়ার ব্যাপারটা, বিয়ার যে খাওয়ার ব্যাপারটা ওটা নিয়েই পড়ে আসছি। সারা রাত আমাদের টিনা ঘুম আসেনি, যে কোনো কারণবশত ঘুম আসতে পারে, না আসতে পারে, যে কোনো কারণ, মাথায় অতিরিক্ত টেনশন থাকলে ঘুম আসে না, অতিরিক্ত, এটা মেন কারণ, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চাপের কারণে কিন্তু ঘুম আসে না। যখন রাত্রেবেলা শুভ আর একটার পর একটা চিন্তা আসতে হবে, ঘুমটা সাইড হয়ে যায়, বেশি মোবাইল ঘাটলে পরে কিন্তু ঘুম আসে না রাত্রেবেলা। তা এগুলো কারণের জন্য টিনার হয়তো রাত্রেবেলা ঘুম আসেনি। আমাদের টুনি দিদা বলছে এমন কি কাজ করেছো যে রাত্রেবেলা ঘুম আসেনি? কেন ভোর 5টার সময় তুমি দরজা খুলেছো যখন ঠাকুমা ঘুমের থেকে ওঠেনি? তাহলে কি বাড়িতে এমন কেউ ছিল যে সারা রাত তোমার সাথে থেকেছে এবং ভোরবেলা উঠে 5টার সময় বেরিয়ে গেছে? ভাবতে পেরেছো তাদের মানসিকতা? ভাবতে পেরেছো মানসিকতাটা? টিনার বাড়িতে কোনো লোক ছিল, কোনো পুরুষ ছিল টিনার সাথে সারা রাত, সেই কারণে নাকি টিনা রাত্রেবেলা সারা রাত ঘুমোতে পারেনি এবং ভোরবেলা নাকি তাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, সেই জন্য নাকি টিনা সকাল সকাল দরজাটা খুলেছে। বলছি কি আপনারা কি এই বেড এবং বেডের সাথে সহবাস এগুলো ছাড়া কি আপনারা কিচ্ছু বোঝেন না? কিচ্ছু বোঝেন না? আপনারা কি কোনো জায়গায় একটা জিনিস দেখতে পেয়েছেন? কোনো জায়গায় একটা জিনিস দেখতে পেয়েছেন বা কোনো ক্লু পেয়েছেন বা কোনো ছবি পেয়েছেন বা কিচ্ছু পেয়েছেন যে টিনার বাড়িতে সেদিনকে রাত্রেবেলা কোনো একটা পুরুষ ছিল বা কোনো একটা মানুষ ছিল যেটা বেরিয়ে গেছে টিনা সেই জন্য ভোর 5টার সময় ইয়ে করেছে? আপনি বলছেন আমি না অত কিছু বলতে চাচ্ছি না, ব্যাপারটা সবাই জানে কিন্তু আমি অত কিছু বলতে চাচ্ছি না। সবাই ঠিক কী জানে? সবাই কিচ্ছু জানে না। রাত্রেবেলা একটা মেয়ের ঘুম হয়নি, তাই সারা রাত কতক্ষণ বিছানায় শুয়ে থাকবে, ঘুম না হলে কিন্তু আমাদের বেডে শুয়ে থাকতে ইচ্ছে করে না, খুব উসফিস লাগে। তখন আমরা উঠে যাই, তখন আমরা ইসে করি, এরকম উসফিস আমাদের মনে হয়। কিন্তু তখন টিনার কি মনে হলো, ধুর সকালই তো হয়ে গেছে, তাহলে কি করব, এক কাজ করি উঠেই পড়ি। এটার জন্য মেয়ের ফ্রেশ হওয়ার জন্য, একটু সকালে ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য মেয়ে বেরিয়েছে, মানে আমাদের টিনা বেরিয়েছে। সেখানেও আপনাদের নোংরামি করতে হলো। আপনাদের এমন কোনোদিনও হয়নি যে আপনাদের ঘুম হয়নি? আমারও তো হয়েছে যে আমার কোনো এমন দিন গেছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছেলের অবস্থাতে, তখন আমার ঘুম হতো না রাত্রে। আমি পুরো 10 মাস, ওই যে 9 মাস 9 দিন, আমি যতদিন আমার ছেলে ছিল ততদিন আমি এক রাত ঘুমোইনি। ডক্টর ঘুমের ওষুধ দিয়েও আমাকে ঘুম পাড়াতে পারিনি, আমার ঘুম হয়নি। আমার সারা রাত আমি বিছানায় শুয়ে থাকতাম, ভোরবেলায় একটু হাঁটতাম, সারাদিন এই পাশ ওই পাশ করতাম, এই হয়েছে। মানে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে মাথায় প্রচুর টেনশন থাকলে, প্রচুর চিন্তা থাকলে, প্রেগনেন্সি অবশ্য এমনি, এটা নর্মাল, যে হরমোনের যে চেঞ্জটার জন্য এটা এমনি ঘুমটা হয় না, তো এগুলো তো নর্মাল। এগুলো আপনি ভিউয়ারদের সামনে তুলে ধরছেন, অথচ বলছেন না আমি তো কিছু বলবো না, সবাই জানে। সবাই কিছু জানে না, আপনি জানাচ্ছেন। সবাই যদি এই জায়গাটাকে ইগনোরও করতো, আপনি আঙ্গুল তুলে সেই জায়গাটাকে ইগনোর করতে দিচ্ছেন না, আপনি ওই জায়গাটাতে প্রশ্ন তুলছেন। একটা মেয়েকে নিজের ইচ্ছা মতন জাগতেও পারবে না, একটা মেয়েকে নিজের ইচ্ছা মতন নিজের বাড়ির দরজা খুলতে পারবে না, একটা মেয়েকে ইচ্ছে করে সকালবেলা ঘুমের থেকে উঠে পরিবেশ দেখাতে পারবে না। সে শুধুমাত্র একটা সম্পর্কে ছিল বলে সে মেয়েটার সমস্ত কিছুটার মধ্যে দাগ ফেলতে হবে? সে শুধুমাত্র একটা মানে সম্পর্কে জড়িয়েছিল বা একটা পুরুষের সাথে জড়িয়েছিল বলে প্রতিটা ক্ষেত্রে সেই পুরুষকে সেই মেয়েটার সাথে জড়িয়ে দিতে হবে? এটা কোনো কথা হলো? আপনার বয়স হয়েছে, আপনার একটু চিন্তা ভাবনা করে কন্ট্রোভার্সি করুন। কন্ট্রোভার্সি করতে গেলে আমরা ভিডিওতে দেখিনি এমন কোনো কন্ট্রোভার্সি আমরা করতেই পারি না। আপনি বলে দিচ্ছেন ভিউয়ারদের, আপনি বলে দিচ্ছেন এটা করেছিল তো রাত্রে ঘুমাসনি, তার মানে কেউ ছিল। আপনি সন্দেহটা ভিউয়ারদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, আবার বলছেন না আমি কিছু বলতে চাই না, ভিউয়ার্সরা তো সব জানে। ভিউয়ার্সরা জানতো না, ভিউয়ার্সরা সেটা খেয়ালও করেনি। যারা খেয়াল করেছে তারা জানে যে এটা অরিজিনালি টিনার ঘুম আসছে না, রাত্রেবেলা আর থাকতে ইচ্ছা করেছে বিছানায়, তাই উঠে পড়ি। ফুল তুললো না কেন? গাছে ফুল, তাও ফুল তুললো না কেন? টিনা তো দেখিয়ে দিল ভোরবেলা তখন ফুলের কড়ি আছে। আপনারা জানেন না যে কড়ি থাকলে পরে গাছের থেকে ফুল ছেড়তে হয় না? আমার শাশুড়ি মা আমাকে সবসময়ের জন্য বলে, ছেলে সন্তানের মা, মেয়ে সন্তানের মা গাছের থেকে না কুড়ি যে থাকে গাছের ফুলের, সে কুড়ি ছিঁড়ে না, কোনোদিনও ছিঁড়ে না।
এই যে এগুলোকে নিতে হয় না, ফুল যখন ফোটে তখন আমাদের ফুল নিতে হয়। তা আমিও তো নিই না, সেটা টিনাও নেয়নি, টিনাও হয়তো সেরকম কিছু জানে যে ফুলের থেকে করি তখনও ফোটেনি গাছ থেকে, সেজন্য ফুল নেয়নি। মেয়েটার পদে 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 আপনারা কাটা বিছিয়ে দিচ্ছেন। এত তো করেছেন, এত তো মেয়েটার পিছনে লেগেছেন, হ্যাঁ কন্ট্রোভার্সি করুন, কিন্তু যেটা দেখেননি সেটা নিয়ে কেন কন্ট্রোভার্সি করছেন, কেন নিন্দে করছেন, কেন মেয়েটার উপরে আবার আঙুল তুলছেন? কালকে কিছু আপনার এই ভিউয়ার্সটা গিয়ে ওর উপরে আঙুল তুলবে এবং ওকে প্রশ্ন করবে, মেয়েটা আবার টেনশনের মধ্যে পড়বে, মেয়েটা পরের দিন আবার ঘুমোবে না। আপনারা কি চাইছেন কি? এটা কন্ট্রোভার্সি করতে বসেছেন, একটা কমপক্ষে কি বলবো, মানে ভালো চিন্তা ভাবনা নিয়ে কন্ট্রোভার্সি করুন না, নেগেটিভই করুন, কিন্তু ওর ভিডিওটা দেখে করুন। এই যে বিয়ার সংক্রান্ত আপনি ব্যাপারটা বললেন, বিয়ার দেখে মনে হচ্ছে, হ্যাঁ কালারটা দেখে মনে হচ্ছে বিয়ার। আপনি যে বললেন হ্যাঁ শুধু কি ওটাই খালি খেলে হবে নাকি, সাথে সাথে তো ডায়েটও করতে হবে, হ্যাঁ এটা ঠিক বলেছেন, ডায়েটও করতে হবে, শুধু ওই এটা খেলে পরে হবে না, সকালবেলা যে মর্নিং ড্রিঙ্কসটা খায় সেটা খেলে হবে না, ওকে ডায়েটও করতে হবে। এটাতে এরকম ধরনের কন্ট্রোভার্সি করুন না, এরকম ধরনের কন্ট্রোভার্সি করুন যাতে মানুষ আপনার আঙ্গুল না তুলতে পারে, আপনার বয়সের উপরে আঙ্গুল না তুলতে পারে। অদ্ভুত লাগে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে, যারা যেটা দেখেনি সেটা ভিউয়ার্সদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর পরে বলছে আমি তো কিছু বলিনি, আমি তো কিছু জানিই না। সব ভিউয়ার্সরা জানে, সব ভিউয়ার্সরা বোঝে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।